হ্যালো এভরিওয়ান, আজ কোনো ব্লগ নয়, আজ তোমাদেরকে আমি একটা ইনফরমেশন দেব বা তোমরা এটাকে একটা অ্যাওয়ারনেস ভিডিও হিসেবে ধরতে পারো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে ভালো লাগতে পারে। তোমাদের মধ্যে হয়তো অনেকেরই জানা ছিল যে 23 অগস্ট আমার বার্থডে। অনেকেই ভেবেছিলেন যে 23 অগস্টে বার্থডে নিয়ে একটা ভ্লগ হয়তো আমি করব, কিন্তু দুঃখের বিষয় এবারে আমার বার্থডেটা সেলিব্রেট হয়নি একটা বিশেষ কারণের জন্যে। কারণটি হলো আমার ভাই হার্দিকের একটা মেজর সার্জারি করতে হয়। সার্জারিটার নাম হলো টনসিলেক্টমি অ্যান্ড অ্যাডিনোক্টমি সার্জারি। এই বিষয়ে বিস্তারিত বিবরণ পরে দিচ্ছি। যাই হোক, খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়ে বাবা কলকাতার একজন নামকরা ইএনটি সার্জন ডক্টর শৈবাল মিশ্র একটা নামকরা বেসরকারি হসপিটালে ভাইকে ভর্তি করে। সিঙ্গেল কেবিন পাওয়া নিয়ে একটা সমস্যা হয়, যেটা 22 অগস্টে কনফার্ম হয় এবং সেদিনই ভাইকে ভর্তি করা হয়। ডক্টররা বলেন এত ছোট বয়সে এত বড় ওটি তাদের জীবনে একটা মেমোরেবল অপারেশন হয়ে থাকবে। যাই হোক, অনেক টেনশনের পর, অনেক অবসানের পর ওটিটা 100% সাকসেসফুল হয়। আমার ভাই এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে। এবার বলি, যদি কারোর বাচ্চা রাতে নাক ডাকে তাহলে সেটিকে অবহেলায় নেবেন না, একটা ভালো ইএনটি ডক্টরের সাথে কনসাল্ট করবেন, না হলে কিন্তু যখন তখন কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। স্যারের একটা ভিডিও শেয়ার করছি, অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্যে। চলুন আজকে জেনে নিই ডক্টর মিশ্র থেকে নাক ডাকা সম্পর্কে কিছু তথ্য। ডক্টর মিশ্র, নাক ডাকাকে কখন সমস্যা বলা হয়? নাক ডাকাকে সাধারণত আমরা সমস্যা বলি না, নাক ডাকা খুব প্রচলিত সমস্যা, কারণ শিশু থেকে বৃদ্ধ সব মানুষেরই নাক ডাকে। কিন্তু নাক ডাকা তখনই সমস্যা হবে যখনই নাকের ভেতরের যে শ্বাসপথ আছে সেটা গলা অবধি গিয়ে বুক অবধি যাচ্ছে, শ্বাসপথটা যখন ন্যারো বা সরু হয়ে যায় তখন যে সাউন্ডটা হয় তার ফলে সমস্যা হবে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে যখন দেখা যায় যে বড় অ্যাডিনয়েড আছে বা নাকে সর্দি আছে তখনও নাক ডাকতে পারে। আচ্ছা। বা একটু বড় বয়সের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় নাকে পলিপ হয়েছে বা নাকের মাঝখানে যে পর্দা আছে সেটা যদি বেঁকে যায় কোনো একদিকে তাহলে সমস্যা হতে পারে, নাকের হাড় যেটাকে বলি। আরও বয়সকালে 40 বছরের পর বা তারও উপরে যখন শ্বাসের পথটা আস্তে আস্তে ন্যারো হয়ে যায় বা সরু হয়ে যায় তখন সমস্যা আসে, কারণ শ্বাসের নালীটা নরম হয়ে যায় তখন, বা যদি শরীরে ফ্যাট জমে মোটা হয়ে যায় তখনও কিন্তু চর্বি জমলে শ্বাসপথ ন্যারো হয়ে যেতে পারে এবং আওয়াজ হতে পারে। তো এই পুরো অপারেশনটা অর্গানাইজ ডক্টর রাজদীপ দত্তা। আর যার অপারেশন হয়েছে মানে আমার ভাই, তো তাকে জিজ্ঞেস করা যাক ও এখন কেমন আছে, আর আগে যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো আর এখন হচ্ছে কিনা। ভাই, তুই এখন কেমন আছিস আগের থেকে? ঠিক আছে। আর আগে যে তোর প্রবলেমগুলো হচ্ছিল, যেমন নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, মানে খেলতে খেলতে দম বন্ধ হয়ে যাচ্ছিল, এখন কি মানে নিঃশ্বাস নিতে আর প্রবলেম হয় না? আগের থেকে ভালো লাগে, এখন বেটার ফিল করিস? তোমরা বুঝতেই পারছো ভাই কিন্তু এখন কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো গাইস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের কাজে লাগবে। আর রইল বাকি আমার বার্থডে, ওটা তো সেলিব্রেট হবে পরের বছর। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলো না, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই।